আমি এত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে ধরে বসে তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর সামনে আমি দাঁড়ানোটাকে ভয় করতেছি, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। বিদায় আমি মারা যাওয়ার পরে আমার ছাইগুলো তোমরা বাতাসের মধ্যে উড়ায় দিবা, আর কিছু ছাই তোমরা পানির মধ্যে ভাসায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সে মারা যাওয়ার পরে বাতাসের হুকুম দেয়, বাতাস তুই কার গোলাম? বলে আল্লাহ তোমার গোলাম। আল্লাহ এবার বলেন বাতাস তোর মধ্যে একজন ব্যক্তি লুকায় আছে, তুই তারে বাইর করে দে। বাতাস তার মধ্যে থেকে লুকানো ছাইগুলো বাইর করে দেয়। আল্লাহ এবার সমুদ্র ডাক দেয়, বলে সমুদ্র তুই কার গোলাম? বলে আল্লাহ তোমার গোলাম। বলে সমুদ্র তোর মধ্যে আমার একজন বান্দা কিছু অংশ লুকায় আছে, বাহির করে দে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাহির করে দেয়। সকল ছাইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার আদেশ দেন এবং তাকে পুনরায় জীবিত করেন। জীবিত করার পরে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ এবার প্রশ্ন করে, হে গোলাম, তুমি মারা যাওয়ার সময় এমন ওসিয়ত কেন করলে? এমন ওসিয়ত তো কেউ জীবনে আজ পর্যন্ত করে নাই, তুমি করলে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাকতে বলে, রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে পাপ করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমি দুনিয়ার বুকে করি নাই। আমি আপনার সামনে দাঁড়ানোটাকে ভয় করেছি যে আপনার সামনে কেমন করে দাঁড়াইবো, আমি আপনার সামনে কেমন করে দাঁড়াইবো, এই ভয়ে আমি আমার ছেলে সন্তানদেরকে আমি আদেশ করেছিলাম আমি মারা যাওয়ার পরে আমার ছাইগুলো যেন তারা বাতাসের মধ্যে লুকায়িত করে, আর কিছু ছাই তারা যেন সমুদ্রের মধ্যে ফেলা দেয়। ওগো রব্বুল আলামিন, এইটা ফেলানোর পরে আপনি যখন একত্রিত করেছেন, আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, সত্যি কি তুমি আমারে ভয় করেছো? বলে জি আল্লাহ, আমি আপনারে ভয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমার প্রতি ভয় রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমারে ক্ষমা করে দিলাম, তোমার ঠিকানা আমি জান্নাত দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত।